দিকে লক্ষ্য রাখুন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আপনার সামনে পেশ করব, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা যেই কাজের আদেশ রাসূলদের প্রতি করেছেন তদ্রূপ একই কাজের নির্দেশ মুমিনদের প্রতিও করেছেন। তার মানে রাসূলদের দায়িত্ব যেটি ছিল, যারা মুমিন ইমানদার একই দায়িত্ব তাদেরও। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু নবীরা দাওয়াত দিয়েছে মানুষদেরকে, যারা ইমানদার মুমিন তারাও মানুষকে দাওয়াত দেবে, একই কাজ যদি মুমিন হয়, আর মুমিন না হলে তার কাছে কোনো বালাই নেই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যে কাজের নির্দেশ রাসূলদের প্রতি করেছেন তদ্রূপ একই কাজের নির্দেশ মুমিনদের প্রতিও করেছেন। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশাশা আকবর ইয়ামুদ্দু ইয়াদাহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ হিসেবে এক ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন যে ওই ব্যক্তি দূর দূরান্তে সফর করেছে, যার মাথার চুলগুলো এলোমেলো, শরীর ধুলাবালিতে মাখা, সে বড় বিপদে, আর আকাশের দিকে দুই হাত উঠিয়ে কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাতামু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি হারাম, ওয়া মালবুসু হারাম, তার পোশাক পরিচ্ছেদ হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, সে যেভাবে জীবিকা নির্বাহ করে তার জীবিকা নির্বাহ হারাম। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, কী করে এমন ব্যক্তির দোয়া কবুল হতে পারে? বেটা তুমি হারাম খাচ্ছ আর সিয়াম পালন করছো, সালাত আদায় করছো, তোমার দোয়া কবুল হবে মানে? আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 4 হাদিসে এসেছে, 4 হাদিসে আমি আপাতত পাইছি মুসলিম, তিরমিজি, মিশকাত, সহিহ তারগিব ওয়াত তারহিব, আমার কাছে দলিল রয়েছে। আর তুমি সালাত আদায় করতেছো, সিয়াম পালন করতেছো, তুমি হারাম খাচ্ছ, তোমার সালাত সিয়াম দোয়া কবুল হবে মানে? ঠিক তোমার জীবনে তুমি এই কথাগুলি আগে পড়ো তো দেখি তো। তুমি আবার কথা বলো কি করে? তোমার লজ্জা থাকা উচিত যে হুজুরি কথা বলে কি করে। বেটা আমি কোরআন হাদিস তোমার সামনে উপস্থাপন করতে, তুমি মানলে কি না মানলে কি? যদি মানুষের খাদ্য হারাম হয়, পোশাক পরিচ্ছেদ হারাম হয়, আপনার জীবিকা নির্বাহ হারাম হয়, তাহলে এই মানুষের কোনো ইবাদত দেওয়ার কাজে লাগবে না। শয়তান যদি কোনো মানুষকে একবার হারামের সাথে সম্পৃক্ত করতে পারে, শয়তান আর ওর কাছে যায় না। শয়তান জানেই যে এই ব্যক্তি হারাম খাচ্ছে, এক দেওয়ার কোনো কাজ হবে না, ওই এখন আমার দায়িত্ব পালন করছে, আসসালামু আলাইকুম, এখন তুমি আমার দায়িত্ব পালন করো। ওর কাছে আর শয়তান যাবে না, ওই এখন ঘোলাবে, ওই এখন মানুষকে শয়তান বানাবে, কেন শয়তানের দায়িত্ব ওর কাছে অর্পণ করেছে। তাই কোনো মানুষ যদি একবার হারামের সাথে সম্পৃক্ত হয়, শয়তান আর তার কাছে যাওয়া লাগবে না, কেন শয়তানের কাজ ওই পরিচালনা করতেছে। শয়তান জানে একবার হারামের সাথে সম্পৃক্ত হতে পারলেই কাম শেষ।